দিন 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 কি পেপারস আছে দিন, সাইন করে দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি, আপনার একটু বসুন। ম্যাডাম চা বা কফি? নো থ্যাঙ্কস। কিচ্ছু লাগবে না, আপনি পেপারস গুলো নিয়ে আসুন, সাইন করে দিচ্ছি। হ্যাঁ এখান থেকে শুরু করুন। পেন। নেক্সট পেজ। ওর উপরে যে এই কাজটা করেছে তার উপর আমার এমন রাগ ধরছে না। তুমি হাসছো? যে আগুনটা লাগিয়েছে তাকে যদি আমি একবার সামনে পেতাম তাহলে দেখতাম। কি করতাম জানি না, কিন্তু কিছু তো একটা করতাম। তাতে কাজের কাজ কিছু হতো না অর্ক। যে লোকটা এই কাজটা করেছে তুমি তাকে মারতে পারো, পিটতে পারো, কথা শোনাতে পারো, কিন্তু তাতে কি আমরা ব্যাংকের লোন পাবো? পাবো না। আর তুমি যদি বারবার ওই শেডের আগুন লাগানোর কথাটা ভাবো তাহলে তো আমাদের বারবার পেছন ফিরে তাকাতে হবে, আমরা তো আর এগোতে পারবো না। ওসব না ভেবে তার থেকে এটা ভালো না যে আমাদের যেটা গেছে সেটা উদ্ধার করার কথা ভাবি। তুমিও ভাবো, হাতে কিন্তু মাত্র 7 দিন সময়। কি আর ভাববো রাজ, যেখানে যাচ্ছি সেখানেই তো সেই একই উত্তর। না রাজ, এরকম ভাবে হবে না জানো। তাহলে কিরকম ভাবে হবে অর্ক? সেটা আমার ঠিক জানা নেই। আমিও জানি না, কিন্তু কিন্তু চেষ্টা করতে পারি। এছাড়া আমরা আর কি আর করতে পারি বলো? আচ্ছা রাজ, আমরা প্ল্যানটা একটু বদলাতে পারি না? কিরকম? সেটা আমার জানা নেই জানো। আমি শুধু তোমাকে সূত্রটা দিলাম, এবার তুমি ভেবে দেখো। চলো। আমি তো সোনা রেখেছি। হ্যাঁ তার এগেইনস্টে আপনি টাকা পেতে পারেন, কিন্তু সেটা তো ব্যবসার লোন হবে না, সেটা তো গোল্ড লোন হবে। আপনার গোল্ডের যা ভ্যালুয়েশন হবে তার 50% আপনি লোন হিসেবে পাবেন, কিন্তু তার ইন্টারেস্ট অনেক বেশি। কি হলো রাজ? অর্ক, একটা কাজ করা যেতেই পারে, ছোট করে শুরু করতে পারি আমরা। ম্যানেজার বলেছিল আমরা মর্টগেজ লোন পেতেই পারি, কিন্তু হ্যাঁ অর্ধেক টাকা পাবো, সুদ বেশি পড়বে। আমরা তাই করি, তাতে তো ম্যানেজার আমাদের আটকাতে পারবে না। এই কথা বলেছিল? হ্যাঁ। তাহলে তাই চল, আমরা ওখানেই যাই। ম্যাডাম আপনি ওখানে একটা সই করুন। কেন? আমি কেন? জাস্ট টু উইটনেস। ওকে, এখানে তো। ব্যাস, ওনার সব কাজ কমপ্লিট, তবে শুধু একটা কাজ বাকি রয়ে গেল। না না, আপনি সবকিছু কমপ্লিট করুন, কাজ ফেলে রাখা আমি একদম পছন্দ করি না। এইখানে মিস্টার সেনের একটা সই দরকার। সরি, কার কথা বললেন? মিস্টার সেন। কেন ড্যাডের সই লাগবে কেন? গ্যারান্টার হিসেবে আমাদের ব্যাংকের সঙ্গে ওনার ডিলিংস উনি রেকমেন্ড করেছেন, সেই জন্যই তো লোনটা আমরা স্যাংশন করলাম। হ্যাঁ, কিন্তু গ্যারান্টারে কি দরকার? দেখুন, এই ধরনের বিজনেস লোনে মর্টগেজ হিসেবে আমরা কিছু রেখে থাকি, কিন্তু এক্ষেত্রে আমরা কিচ্ছু রাখছি না, আর সেটা একমাত্র মিস্টার স্টেইনের অনারে। তার মানে আপনি কি বলতে চাইছেন যে আপনি লোনটা আমাকে দেখে দিচ্ছেন না ড্যাডকে দেখে দিচ্ছেন? দেখুন, আমাদের ব্যাংকের সঙ্গে ওনার ডিলিংস, সেই জন্যই তো আপনার লোন প্রপোজালটা আমরা অ্যাকসেপ্ট করেছি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ফোন করে ওনার রেফারেন্সটা পাঠিয়ে দিচ্ছি। আপনাদের আর কষ্ট করতে হবে। আপনাকে এত কষ্ট করতে হবে না, কোনো দরকার নেই ফাইলটা ড্যাডের কাছে পাঠানোর। তুষার, নো মম, এত কিছু হয়ে যাওয়ার পর এখন উনি বলছেন যে ড্যাডের সই ছাড়া কিচ্ছু হবে না। তার মানে কি আমার কোনো ভ্যালু নেই? না তুষার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সবকিছুর একটা প্রসিডিওর আছে, তাই না? আপনি কিন্তু কাজটা ভালো করলেন। আপনি এইভাবে ভাবলেন কেন? আমাদের যা নিয়ম আমি সেটুকুই করেছি। সরি, কিছু মনে করবে না, আসলে বাচ্চা ছেলে তো সে। কিছু মনে করবেন না ম্যাডাম, বাচ্চা ছেলের ব্যবসায় আসা উচিত না। এনাফ, অনেক হয়েছে, আর একটা কথাও নয়। তুষার, তুষার তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও তুমি, আমি বলছি তো কথা। নো মম, আমার এই লোনটা চাই না। শহরে প্রচুর ব্যাংক আছে। বেশ তো, চেষ্টা করে দেখুন অন্য কোথাও হয় কিনা। আপনি চ্যালেঞ্জ করছেন আমাকে, দেখিয়ে দেবো আপনাকে আমি। তুষার, তুষার তুমি চুপ করো, আমি তোমায় চুপ করতে বলেছি কিন্তু। নো মম, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। এরা এখন ড্যাডের চামচাগিরি করছে। ড্যাড বোধহয় বলেছে যাতে আমি লোনটা না পাই। তুষার তুমি চুপ করো না, আমি চুপ করতে বলছি। দেখে নেবো আপনাকে। তুষার, তুষার, সরি, কিছু মনে করবে না, ছেলে মানুষ তো তাই। আমি আমি বরং পেপারটা নিয়ে যাচ্ছি, ওর বাবাকে দিয়ে সই করে নিয়ে আসবো। থ্যাংক ইউ। একটা কথা ম্যাডাম, হ্যাঁ বলুন। আপনার ছেলের যা মেজাজ দেখলাম তাতে ওকে ছেলে মানুষ বলা যায় না। আর এই মেজাজ নিয়ে আর যাই হোক ব্যবসা করা যায় না। তুষার, তোমার জন্য এই সস্তার ম্যানেজারের কাছে আজকে আমায় শিখতে হচ্ছে। আমি আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, আমি নিশ্চয়ই ওকে বোঝাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন, আমাদের ব্যাংকের সঙ্গে ওনার ডিল, সেই জন্যই তো আপনার লোন প্রপোজালটা আমরা অ্যাকসেপ্ট করেছি। হ্যালো, আমি রিজিওনাল ম্যানেজার এ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন স্যার। আপনি করেছেন কি মিস্টার রায়? কেন স্যার? যা নিয়ম সেটাই তো মেনটেন করার চেষ্টা করেছি, এর বেশি তো আমি কিছু করিনি। আপনি মিস্টার অনিমেষ সেনকে গ্যারান্টি চেয়েছেন? নিয়ম তো তাই, বিশেষ করে যেখানে কোনো মর্টগেজ নেই সেখানে আরেকটা সই করতে অসুবিধা কোথায়? সইতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেভাবে সই চাওয়া হয়েছে সেখানেই অসুবিধা। আপনি মিস্টার অনিমেষ সেনের ছেলের কাছে গ্যারান্টার চেয়েছেন, কিন্তু যেভাবে চেয়েছেন সেখানে অসুবিধা আছে। মিস্টার সেনটা জানতে পারলে কি হবে বুঝতে পারছেন? উনি ভাববেন ওনার ছেলের উপর আপনার কোনো বিশ্বাস নেই। মিস্টার রায়, মিস্টার অনিমেষ সেন আমাদের ব্যাংকের সবচেয়ে বড় ক্লায়েন্ট, আর উনি যেখানে আছেন সেখানে গ্যারান্টার থাকুক না থাকুক। আচ্ছা ঠিক আছে, সই যদি নিতেই হতো সেটা অন্যভাবে কিছু করা যেত, অন্য কোনো ব্যবস্থা করা যেত। আপনি ফাইলটা আমার কাছে পাঠিয়ে দিতেন, আমি অন্যভাবে পরে ওনাকে বুঝিয়ে সই করে নিতাম। তা না করে আপনি, উনি যদি এখন অফেন্ডেড হয়ে আমার ব্যাংক থেকে ওনার সব কটা অ্যাকাউন্ট ক্লোজ করে দেন, কি হবে সেটা বুঝতে পারছেন মিস্টার রায়? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? সরি স্যার,
সরি, কিন্তু কিন্তু আমার তো এখন আর কিচ্ছু করার নেই। আছে, অফকোর্স করেন। আপনি এক্ষুনি মিস্টার অনিমেষ সেনকে ফোন করুন, ফোন করে অ্যাপোলজি চান। আমি ওনার নাম্বারটা আপনাকে এসএমএস করে পাঠাচ্ছি। স্যার, আপনাকে আমি একটা মেল করে দিচ্ছি। মিস্টার অনিমেষ সেনের সই ছাড়াও যাতে এই লোনটা আপনি স্যাংশন করতে পারেন সেটা আমি দেখছি। ওকে? অর্ক, হুম, আমি এগোবো? দাঁড়াও না, আমিও যাবো তো। আমার একটু তাড়া আছে অর্ক। আরে বাবা, 1 মিনিট, এক্ষুনি তো হয়ে যাবে। এই তো কাছের ব্যাগ। এইটুকু পথে নিশ্চয় শত্রু চলে আসবে না যে আমার ক্ষতি করে দেবে। আমি এগোচ্ছি, তুমি সোজা ম্যানেজারের ঘরে চলে এসো, ঠিক আছে? ঠিক আছে, যাও, আমি আসছি। তুষার, 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 কোথায় যে গেল ছেলেটা? তুষার, সরি 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 কি দেখে চলতে পারো না? আমিও তো আপনাকে এই কথাটা বলতে পারি। মানে ভুলটা তুমি করেছো, আমি নয়। দেখুন, ভুল কিন্তু দুজনেরই। তবু আমি কিন্তু আপনাকে সরি বলেছি, আপনি কিন্তু বলেন। কি ভেবেছো তুমি? আমি তোমাকে সরি বলবো? আমি দাঁড়ান, আমার কাগজ। চক্রবর্তী লক্ষ্মী ভান্ডার মর্টগেজ লোন অ্যাপ্লিকেশন। এটা আমার কোম্পানির নাম। রিয়েলি? আজকাল এইসব ব্যাংক মুদির দোকান কেউ লোন দিচ্ছে নাকি? কি হচ্ছেটা কি উদয়? দেখুন না স্যার, আমাদের গাড়ির সামনে এসে একে মরতে হবে। তুমি নামো, নেমে ওনাকে রাস্তাটা পার করে দাও।
যে করেন না আপনারা, চলুন। দাঁড়াও, আজকে অরুণদা মানে তোমার বাবা বেঁচে থাকলে কত বয়স হতো? অরুণদা তো আমার সঙ্গে কাজ করেছেন, আমি জানি। আমার ধারণা এরকম বয়সই হতো। তা হতো স্যার। এইরকম বয়সে উনি যদি এরকম একটা ভুল করতেন, তখন অন্য কেউ যদি তোমার মতো এই কথাটা ওনাকে বলতো, তখন তোমার কেমন লাগতো? সরি স্যার, ভুল হয়ে গেছে। সরি হওয়ার দরকার নেই, ভবিষ্যতে এরকম কাজ আর না করলে আমি খুশি হব। চলো। আচ্ছা স্যার। হ্যালো স্যার, আমি সোশ্যাল কোঅপারেটিভ ব্যাংকের গাছতলা ব্রাঞ্চের ম্যানেজার অমল রায় বলছি। হ্যাঁ বলুন। একটা খুব জরুরি দরকারে আপনাকে ফোন করছি। হ্যাঁ, এরকম আমতামতা করছেন কেন? আপনি বলুন, আমি শুনছি। আসলে আসলে আমি আমি একটা ভুল করে ফেলেছি স্যার। ভুল? কি ভুল? না মানে আপনার ছেলে আসলে হেড অফিস থেকে আমাকে স্যার বলেই দিয়েছিলেন যে আপনার ছেলের বিজনেস লোনটা যাতে আমরা ছেড়ে দিই। আমি ছেড়েও দিয়েছিলাম, কিন্তু কিন্তু আজ যখন আপনার ছেলে আর ম্যাডাম অতিথি গিয়েছে, এখানে এসেছিলেন, আমি ওই লোন এগ্রিমেন্টটা সাইন করাচ্ছিলাম, আর তখনই আমি গ্যারান্টার চেয়ে বসেছি। স্যার, স্যার আপনি কি শুনছেন? হ্যাঁ আপনি বলুন, আমি শুনছি। গলা শুনেই বোঝা যাচ্ছে উনি খুব রেগে গেছেন। স্যার, আমি গ্যারান্টারের সই চেয়েছি বলে ওনারা রেগে বেরিয়ে গেছেন এখান থেকে। আমি ওনাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুষারবাবু আমাকে আমাকে বোঝানোর কোনো সময়ই দিলেন না, রেগে বেরিয়ে গেলেন। আমি বুঝতে পারছি যে ব্যাপারটা খুব খারাপ হলো, কিন্তু কিন্তু আপনি ভাববেন না স্যার, আপনি ভাববেন না। আপনি ওনাকে একবার বলুন, শুধু একবার বলুন যে আমাদের ব্রাঞ্চে একটু কষ্ট করে আসতে। আমি লোনটা স্যাংশন করে দেবো। স্যার, স্যার শুনছেন তো? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। তুষার চলে গেলে আপনারা লোনটা স্যাংশন করে দেবেন, তাই তো? হ্যাঁ স্যার, স্যাংশন তো হয়েই রয়েছে, শুধু ডিসবার্সমেন্ট বাকি। তুষারবাবু এলেই সেটা হয়ে যাবে। তো স্যাংশনটা করবেন কিসের ভিত্তিতে? মানে স্যার, আপনি কত টাকা স্যাংশন করছেন? আমি বলে দিচ্ছি স্যার, আমি এক্ষুনি সব বলে দিচ্ছি। না না, আমি শুনতে চাইছি না, আমি শুনতে চাইছি না। কিন্তু আপনারা যে টাকাটাই দিন না কেন, তার তো একটা প্রসেস আছে। আপনারা কিসের ভিত্তিতে দিচ্ছেন? কাল যদি তুষার টাকাটা ফেরত দিতে না পারে তখন কি হবে? কেন? আপনি তো আছেন স্যার। না আমি নেই। মানে? না আমি এর মধ্যে নেই, পরিষ্কার করে জেনে রাখুন। আপনারা যদি লোন দেন তাহলে আপনি আপনার দায়িত্বে, আপনাদের দায়িত্বে, ব্যাংকের দায়িত্বে দেবেন, আমার দায়িত্বে নয়। কিন্তু কিন্তু হেড অফিস থেকে আমাকে যেমন বলা হয়েছিল, তাতেও তো মনে হয়েছিল যে আপনি হেড অফিসে কথা বলেছেন। না আমি কোনো কথা বলিনি, এই ধরনের সুপারিশ করা আমি পছন্দ করি না। স্যার, তাহলে কি আপনি চান না যে লোনটা আমরা দিই? আমি হ্যাঁ কিংবা না কোনোটাই বলছি। আপনারা লোন স্যাংশন করার আগে যে যে প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের যেতে হয় সেটা আপনারা যাবেন, আপনারা গ্যারান্টার চাইবেন। তবে হ্যাঁ, আমি গ্যারান্টার হব না, এটা পরিষ্কার বলে দিন। স্যার, আমি বোধহয় বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, তবু নিশ্চিত হওয়ার জন্য বলছি, যদি আপনি রাগ না করেন একটা প্রশ্ন করব। ব্যক্তিগত প্রশ্ন ছাড়া অন্য প্রশ্ন করতে পারেন। স্যার, আপনি কি আপনার ছেলেকে রেকমেন্ড করেননি? এতক্ষণ আমার সঙ্গে কথা বলে আপনার কি মনে হলো?
আমি রেকমেন্ড করেছি? স্যার প্লিজ আমাকে একটা হ্যাঁ কিংবা নাতে উত্তরটা দিন। না, আমি রেকমেন্ড করিনি এবং করবো না। ধন্যবাদ স্যার। আপনার সঙ্গে একদিন আমি দেখা করতে পারি? আপনাকে সামনে থেকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। আমার অফিসে একদিন চলে আসুন, খালি আসার আগে একবার ফোন করে নেবেন যে আমি অফিসে আছি। এসো এসো, যা বলবে বুঝিয়ে বলবে। চলো। বসো। না মানে অল্প কিছু কথা বলার আছে, তারও বলা যাবে। কিন্তু আমার যে তোমাকে অনেক কিছু বলার আছে রাজলক্ষ্মী।